আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকবে তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন জেনে নেওয়া যাক কী বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আবহাওয়ার কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা স্বল্প সময়ের জন্য স্থানীয়ভাবে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে হালকা মেঘলা থাকতে পারে, এমনটাই বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার ক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং কিছু অঞ্চলে তাপ 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে, ফলে গরম ও আর্দ্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। পরবর্তী দিনেও একই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির কার্যক্রম চলমান থাকতে পারে। কিছু এলাকায় মৌসুমি কালবৈশাখী ধরনের ঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বজ্রপাত ও ঝড়ো হওয়ার প্রেক্ষিতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে স্থানে অবস্থান এড়িয়ে চলা এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয় থাকা জরুরি। এই সময় মৌসুমি পরিবর্তনের কারণে বায়ুমণ্ডল স্বাভাবিকভাবে অস্থিরতা তৈরি হয়। এর ফলে স্বল্প সময়ে বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া এই অঞ্চলে আবহাওয়ার স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে দেখা দিয়েছে। এটা ছিল সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। নতুন কোনো আপডেট এলে তা দ্রুত জানানো হবে। সে সঙ্গে থাকুন আমাদের সাথে এবং আবহাওয়ার নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।